এক মুরব্বী বলতেছে, বাবা সবাইকেই ক্ষমা করব, কিন্তু তুমি তো আমার সাথে অনেক দিন ধরে আসো, একজনরে আমি ক্ষমা করতে পারবো না, এটা কিন্তু আমি পারবো না বাপ, আগেই তোরে বলে রাখলাম। আমি বললাম, কি সাংঘাতিক কথা, কি অপরাধ তার? কয়, আর বলিস না বাপ, এমন একটা কথা দিয়া আমারে এমন কষ্ট আর এমন অপমান করছে, কলিজাটা ছিদ্র হয়ে জায়গায় চলে গেছে, এর আমি মাফ করতে পারবো না, যারাই মাফ করি করি। আমি বললাম, চাচা আপনার জীবনে ওই শুরুর থেকে আজকে 65 বছর বয়স, আপনি একটু হিসাব করে দেখেন, আপনার আচরণ, আমল, নামাজ, কালাম, আল্লাহ যেদিকে করতে বলেছিলেন এরকম কত হাজার সহস্র আল্লাহর সাথে আপনি এর থেকে বেশি খারাপ আচরণ করছেন। আল্লাহ এগুলার একটা যদি ধরে রাখে, আপনার জাহান্নামে যাওয়া কোনো ব্যাপার হবে না, আপনি ডাইরেক্ট জাহান্নামে যাবেন। তো আল্লাহর এতগুলা অপরাধ থেকে আপনি মাপ যদি পেতে চান, দুনিয়ার একজনকে আপনি মাপ করতে পারেন না, এতগুলা মাপের জন্য আল্লাহর দিকে মুখ ফিরালেন কেমনে আপনি? ওই মুরব্বী হাউমাউ করে কেঁদে দিছে, ঝরঝর করে কেঁদে বলছে, বাপ এইভাবে তো কেউ আমাকে বলে নাই, যা আমি ওই ভাইকেও মাফ করে দিলাম, আল্লাহ সাক্ষী, আল্লাহ তারে আমি ধরে রাখলাম না, আল্লাহ মাফ করে দিলাম। এই যে মাফ করে দিল, আল্লাহ চাইলে এই কারণে যেই বান্দারা বান্দাদেরকে মাফ করে দেয়, আল্লাহ তার অপর সব বান্দাদেরকে তার গুনাহ যা অপরাধ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা হাদিস থেকে প্রমাণ আছে। নবীজির একজন সাহাবী, নবীজি বলছেন, লাক্কিনু মাউতাত, তোমরা তোমাদের যারা মৃত্যুবরণ করবে তাদের কাছে যে তোমরা মৃত্যু পথযাত্রীদের কাছে যে তোমরা কালেমার কথা বলো, তালকিন দাও। মৃত্যু পথযাত্রীকে খবরদার যায় বলবেন না, পর পর লা ইলাহা ইল্লাল্লাহ, পর পর লা ইলাহা ইল্লাল্লাহ পর, খবরদার, নবীজি নিষেধ করেছেন। নবীজি বলছেন, তোমরা তার পাশে যে কালেমা বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে বলতে বললে এলোমেলো করে দিতে পারে, ওর তখন জাকান্দানি চলতেছে, তার পাশে যে বলতে হয়। নবীজি এক সাহাবীর কাছে পাঠালেন, সেই সাহাবীর কালেমা আসতেছে না মুখ দিয়ে, নবীজি খবর নেওয়ালেন, আপনারা জানেন সংক্ষেপে তার মা বেঁচে আছে কিনা ডেকে নিয়ে আসো। বলে, তোমার সন্তানের এই অবস্থা? বলে, ইয়া রাসূলুল্লাহ, সব ভালো ছিল, তার উত্তম আচরণ, ব্যবহার, কথাবার্তা, আপনার সাথে সময় দেওয়া সব, কিন্তু আমার মনে একটা কষ্ট দিত, সে আমি মা হিসাবে আমার উপরেও তার স্ত্রীকে প্রায়োরিটি দিয়ে দিত, তার স্ত্রীর অন্যায্য কথাকেও মায়ের উপরে তুলে দিত, আমি এই জন্য মনে বড় কষ্ট পাইছি, এটা মাফ করতে পারবো না। নবীজি বললেন, তার জন্য হাতাব নিয়ে আসো, কাঠ নিয়ে আসো, এই দুনিয়ায় থাকতেই তারা আগুন জ্বালায় পুরাই শেষ করে দিব। মা তো কানতে লাগছে, আমার চোখের সামনে আমার জীবন্ত সন্তান এখনো মরে যায় নাই, তারে আপনি আগুন জ্বালাই দিবেন? না ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবী বলছেন, এখন যাও। সাহাবায়ে কেরাম বলছেন, যাওয়ার পরে আর তাকে কালেমার তালকিন দিতে হয় নাই, আমরা বাহির থেকেই শুনতে পাচ্ছিলাম, আমাদের ভাই কালেমা পড়তে পড়তে দুনিয়ার থেকে চলে গেছে। তার মানে দুনিয়াতেই মাফ করলে যে আল্লাহ রাব্বুল আলামিনও মাফ করে দেন, এর প্রমাণ আছে। অথবা আমি বলবো, ও মায়েরা, ও বোনেরা, ও ভাইয়েরা, যারা আপনারা শুনতেছেন, জান্নাতে যাওয়ার গুণাগুণ হবে মানুষকে ক্ষমা করার চরিত্র অর্জন করা। আপনি যদি মানুষকে ক্ষমা করতে না পারেন, আপনি মনে মনে এটা গেঁথে নিবেন যে আল্লাহ মনে হয় আপনাকে ক্ষমা করতেছেন না, এটা হচ্ছে আপনার জন্য গুণাগুণ। 4 নম্বরে আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ এর থেকে আপন কথা, এর থেকে মায়ার কথা, এর থেকে মধুর কথা আর কোরআনে বলেন নাই। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, অনেক মানুষ আছে দুনিয়ার বুকে, তার দ্বারা অন্যায় কাজ হয়ে যায়, অন্যায্য হয়ে যায়, ফাহেসা হয়ে যায়, মন চায় নাই, তারপরেও ফাহেসা হয়, আমার দ্বারা অন্যায় অপরাধ হয়, হয় কিনা? সিদ্ধান্ত নিছে আর করবো না, তওবা চলে গেছে, আবার সিদ্ধান্ত করছে আর মোবাইলে খারাপ কিছু দেখবো না, পর্দাটা মেনটেন করব, আজকের থেকে স্বামীর সাথে সুন্দর আচরণ করব, রাগঝাক করব না, মিথ্যা কথা বলবো না, কিন্তু তারপরেও বান্দার জীবনে ফাহেসা হয় কিনা? হয়। আল্লাহ বলছেন আদর করে, ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা নিজের আত্মার উপরে জুলুম করে ফেলছে, এমন কাজ করছে যেটা আল্লাহ করতে বলেন নাই, এইরকম কাজ করে ফেলেছে, এরকম গুনাহ তার জীবনে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদর করে বলছেন, যেই না এই বান্দারা ফাহেসা করছে, অন্তরের উপরে জুলুম করে ফেলছে, যাকারুল্লাহ, সাথে সাথে ওই বান্দার মনে হয়ে গেছে আল্লাহর কথা, আয় আল্লাহ, আমার আল্লাহ তো
এই কাজ করতে মানা করেছিল, আমার আল্লাহ তো এই পথে চলতে মানা করেছিল, কিন্তু আল্লাহ আমার অন্তরের কারণে, আমার নফসের প্ররোচনায় পড়ে আমি গুনাহ করে ফেলেছি। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তার জন্য ঘোষণা দিলাম, যারা অন্যায় করবে, যারা জুলুম করবে, যাদের গুনাহ হয়ে যাবে, আল্লাহর কথা যখন মনে হয়ে যাবে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এক মুহূর্ত দেরি করে না, তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলছে, আল্লাহ অপরাধ করে ফেলছে, আমারে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলছেন আমার এই বান্দাগুলাকে আমি এত মহব্বত করি, এত পছন্দ করি, তোর পাহাড় সম গুনাহ থাক না কেন, তোর জীবনের পুরা ভুল থাক না কেন, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসিরের ভিতরে, তাফসিরে তাবারির ভিতরে, তাফসিরে ইবনে আশুরের ভিতরে আল্লামা ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর এই আয়াত যদি কেউ একবার দরদ দিয়ে বুঝতে পারে, আল্লাহর দরদের ভাষা এর থেকে আর কিছু নাই। ছোট্ট একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব। একজন আপনারে দেখে বলছে, একজন বড় লিডার, যার হাতে চাকরি বাকরি অনেক কিছু দেওয়ার ক্ষমতা আছে, আপনি জানেন, আপনারা দেখে বলছে এই এইচএসসি পাস করছিস? করছি। কোন ডিভিশন পাইছিস রে? সেকেন্ড ডিভিশন না কি বলে? হ্যাঁ সেকেন্ড ডিভিশন। হাতের লেখা কেমন রে? লিখতে টিখতে পারিস তো? হ্যাঁ পারি। ওই ছেলের একটা চাকরি দরকার, বড় বড় বিপদে আছে, বিভিন্ন দুয়ারে 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 ঘুরছে, কিন্তু কোনোভাবেই তার কোনো চাকরি ম্যানেজ হয় নাই। এখন যেই ব্যক্তির হাতে অনেক বড় চাকরি দেওয়ার ক্ষমতা আছে, সে তাকে বলতেছে এসএসসি পাস করছিস, কোন ডিভিশন, হাতের লেখা ভালো নাকি? এই কথা বলার পরে ওই লোক বলতেছে না যে তোরে আমি চাকরি দিয়ে দিব, আয় আমার কাছে আবেদন কর, আমি তোরে চাকরির ব্যবস্থা করে দিই। সে বলছে না, বলছে শোনো, আমি ছাড়া আমার অফিসে আর কারো চাকরি দেওয়ার ক্ষমতা নাই, যদি চাকরি কেউ দিতে চায়, পেতে চায়, তাহলে আমার হাত দিয়েই নেওয়া লাগে। আসিস আমার অফিসে, পরে বলে নাই চাকরি দিব, কোন চাকরি দিব, কি চাকরি দিব, আবেদন কর চাকরি দিব, কোনোটাই বলে নাই, শুধু বলছে এই এই রিকোয়ারমেন্ট তোর আছে। আরে আমার অফিসে যদি কেউ চাকরি দিতে চায়, তাহলে আমি কেবল দিতে পারি। আপনি কি বুঝছেন? আপনি বুঝছেন উনার কাছে যাইতে দেরি, আমার চাকরি পাইতে দেরি নাই, কারণ এইগুলা একটা কথাও আমি বলি নাই, বলছে যিনি চাকরি দিবে তিনি, ঠিক কিনা? একটু হৃদয় খুলে দিয়ে বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, দুনিয়ার বুকে যারা অন্যায় অপরাধ করে ফেলবে, আও যালামু আনফুসাহুম, অন্তরের প্রতি জুলুম করে ফেলছে, মানে গুনাহ করে ফেলেছে, যাকারুল্লাহ, আল্লাহর কথা মনে হয়ে গেছে, আল্লাহ বলছেন ফাস্তাগফারু লিযুনুবিহিম, আল্লাহর কাছে এরপরে তার ওই সকল গুনার জন্য ইস্তেগফার করেছে, ক্ষমা চেয়েছে। আল্লাহ বলছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আর দুনিয়ার মানুষ একবার জেনে রাখো, আল্লাহ ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। এইটা বলার কারণ, যেই বান্দা একবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার বান্দাকে মাফ করেই দিবে। সুবহানাল্লাহ।